তোমার লক্ষ্মীকে পাবো বলে বধুর বড়ই আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে মন বধুর দাও বাবু দাও এইবার বড়ই আশা লক্ষ্মীকে পাবো বলে বধুর কথাটা শুনে নারায়ণ দুহাত পিছনে আমি শুধু তোর সাহসটা দেখছি তুই আমারই সামনে দাঁড়িয়ে বলছিস আমার বউকে তোর বউ করতে চাস ওরে সিংহের দুধ কি আর মাটির পাত্রে রাখা যায় সিংহের দুধ রাখতে গেলে সোনার পাত্র চায় নালে পাত্র ফেটে যায় মরতে চাস লক্ষ্মীকে বউ করে মরতে চাস দাও না বউ এই বর আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিচ্ছি নারায়ণ শুনছে কি কথা ভগিনীর লালসাকে চরিতার্থ করার জন্যে আমি কমলাকে চাইছি না আমার মনে কোনো নোংরা বাসনা নেই আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিচ্ছি লক্ষ্মী যেদিন আমার বউ হবে সেদিন তাকে মা বলে ডাকবো মা বলে পুজো করব মা বলে প্রণাম করব নারায়ণ আরো রেগে গেছে তুই যদি মা বলেই পুজো করবি তাহলে বউ রূপে চাইছিস কেন ও এবার বুঝেছি কি বুঝলে বউ এবার বুঝেছি লক্ষ্মী কেন আসবার সময় কাঁদছিল তার মানে লক্ষ্মীর মন বুঝতে পেরেছিল তুই এই বর চাইবি ওরে পাগো এই বর আমি দিতে পারবো না সদাবা ব্রাহ্মণ প্রণাম করে বলছে প্রভু লক্ষ্মীকে যদি বউ রূপে পাই আমি কি করবো জানো কি করবি বল নিজের হাতে তাহারে সাজাবো আমি নূতন তাহারে সাজাবো আমি নূতন সাজে তাহারে রাখিব আমি হৃদয় মাঝে দাও বদয়া সাজে গেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে মন বধুরকে দাও বাবু দাও তোমার লক্ষ্মীকে পাবো বলে বধুর নারায়ণ বলে উঠল অসম্ভব তুই অন্য বাচ্চা নতবা আমি চলে যাচ্ছি যেই বলেছে অন্য বাচ্চা নতবা চলে যাচ্ছি সুতবা ব্রাহ্মণ ছুটে গিয়ে নারায়ণের চরণটিকে বুকের মাঝে জড়িয়ে ধরে চোখের জলে চরণ ভাসিয়ে দিল দাও না ওই বল আমার মনে কোনো কুবাসনা নেই
আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিচ্ছি, লক্ষ্মী যেদিন আমার বউ হবে তাকে আমি মা বলে ডাকবো, মা বলে পুজো করব। চোখের জলে চরণ ভাসিয়ে দিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বলুন তো ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু দুটো জিনিস সহ্য করতে পারে না। সেই দুটো জিনিস কি? না হলো না, বলুন কে বলতে পারে? বাহ বাহ, আপনার ভক্তিকে প্রণাম। বাহ বাহ, এ ঠিক বলেছে তো? বললাম না, শুধু তুলে ধরলে আপনারা বলে দেবেন। এবার ব্যাখ্যাটা আমি করব, ব্যাখ্যাটা মন দিয়ে শুনবেন। আমরা কেন ভগবানের দেখা পাই না? কারণ আমাদের প্রত্যেকের মনে অহংকার আছে। কারো দেখবেন রূপের অহংকার, এত ভালো দেখতে না, একটু অহংকার আচ্ছা। বললে গ্রামে কীর্তন হবে, শুনতে যাবি, বলে গেলে তো মাটিতে বসতে হবে, ওই জন্য যাবো না। কেন যাবি না? আমায় দেখতে ভালো না, ধুলো লেগে যাবে। কেন জানে না যেখানে বসতে আজকে লজ্জা লাগছে, যেখানে আসতে আজকে লজ্জা লাগছে, এমন একটা দিন আসবে সেদিন ওখানে মিশতে হবে। হবে না মা? ওই যে একটা গান আছে না, মাটির দেহ কি হবে? এই দেহ মৃত্যুর পর আর থাকবে, মাটির সাথে মিশে যাবে। অহংকার করো না। এই যে অনেক, এই যে আপনাদের কপালে এটা কি দিয়েছে? ঠাকুর মশাই দিল না? সবাই নিয়েছেন? চন্দনের ফোঁটা। 24 পরগনায় কিছু কিছু জায়গায় কিছু কিছু সুন্দরী মেয়েরা, এটা আমার হাওড়া জেলায় নেই, এই দিক দিয়ে আমরা খুব ভালো। 24 পরগনা জেলায় কিছু মেয়েরা ফোঁটা দিতে গেলে কানে কানে বলে, এমনি কীর্তন শুনি না, আবার ফোঁটা কি বাবা? কারণ দেখতে ভালো, কিন্তু বোকারা জানে না ফোঁটা যখন দিতে যাবে কপাল বাড়িয়ে দাও। কেন? যে ফোঁটা নিতে আজকে লজ্জা লাগছে, এমন একটা দিন আসবে ওই ফোঁটা দিয়ে সাজিয়ে তোমার শ্মশানে নিয়ে যাবে। তাই অহংকার করো না। কীর্তন শুনতে গিয়ে 10 বার ঘড়ি দেখছো, কটা বাজে? কটা বাজে দেখছি, ঘরে যেতে হবে। কেন জানে না যে হরিনাম শুনতে গিয়ে আজকে বারবার সময় দেখছো, এমন একটা দিন আসবে সেদিন বিছানায় শুয়ে শুয়ে শুধু কাঁদতে হবে আর মনে মনে ভাবতে হবে, যখন সুযোগ ছিল তখন বলিনি, যখন সুযোগ ছিল তখন শুনিনি, আর আজকে কষ্ট পাচ্ছি, বলতে চাইছি, বলতে পারছি না, বলতে পারি না। হবে না? মানুষের 10 দশা, আজকে ভালো কাল খারাপ। তাই অহংকার করো না। অহংকার সহ্য করতে পারে না। আর একটা কি সইতে পারে না? ভক্তের নয়নের জল। এই জায়গাটা একটু বুঝতে হবে মা, এই জায়গাটা খুব